একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আপনি যত স্ট্রং, আপনি আপনার আপনজনদের কাছে তত বেশি অবহেলিত। আপনার কোনো জিনিসে তাদের মায়া লাগবে না। তারা জানে পরিস্থিতি যাই হোক, যুদ্ধ করে ঠিকই আপনি টিকে যাবেন, তাই মায়া হয় না। মা বাবারও ওই সন্তানের জন্য মায়া কম, যার কোনো সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে ফ্যাচ ফ্যাচ করে না কেঁদে বরং নিজেই সমাধান করে ফেলেন। আপনার স্বামীও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন, কোনো অসুস্থতায়ও দমে যাচ্ছেন না, বাচ্চা কাচ্চা ঘর সব সামলাচ্ছেন, তখন সেও ভাববে এ আর এমন কি, হয়তো কোনো কষ্ট বা ব্যথা কিছুই অনুভূত হয় না আপনার। আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানবী। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে, না শরীরে, না মনে, না আত্মায়। কোথাও কষ্টের ছিটে ফোঁটাও লাগে না আপনার। বড় বড় পরিস্থিতিও যখন মুখ বুজে সয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাহিরের জগতেও স্বাভাবিক থাকবেন, তখন কেউ সহানুভূতিটুকুও দেখাবে না, মাথায় হাত রাখবে না, দীর্ঘ শ্বাস শুনবে না, কারণ আপনি নিজেকে সেভাবে উপস্থাপন করেননি, করতে চাননি। কিন্তু যারা ছোট ছোট জিনিসও কান্নাকাটি করে ঘর মাথায় তুলবে, মিথ্যে ক্ষণিকের ভালো না থাকার নাটক শোনাবে, তাদেরকে সবাই জড়িয়ে ধরবে, আদর করবে, সাহস দিবে, বোঝাবে, রান্না করে টেবিলে বাতাস করতে থাকবে, আবার পারলে দু এক লোকমা খাইয়েও দিবে। এটাই বাস্তব। আপনি যত স্ট্রং হবেন, ততই আপনার আপনজন, সহানুভূতির মানুষ বা ভালোবাসার মানুষ কেউই থাকবে না। তবে এটাও বাস্তব, আপনার প্রতি কারো কোনো অনুভূতি না থাকলেও আপনি তখন প্রকৃতির সন্তান। প্রকৃতি ঠিকই আপনাকে সামলে নেবে।